আজকের প্রথম প্রশ্ন, রামসার ক্ষেত্র বলতে বোঝায়। রামসার ক্ষেত্র কি? 1 নম্বর অপশান মরুভূমি, 2 নম্বর অপশান জলাভূমি, 3 নম্বর অপশান মালভূমি, 4 নম্বর অপশান সমভূমি। রামসার ক্ষেত্র হলো জলাভূমি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ইকোফেমিনিজম হলো। ইকোফেমিনিজম কি? 1 নম্বর অপশান পরিবেশবাদ, 2 নারীবাদ, 3 পরিবেশ নারীবাদ, 4 বাস্তুতন্ত্রবাদ। এর সঠিক উত্তর অপশান 2 অপশান 3 পরিবেশ নারীবাদ। ইকোফেমিনিজম কথার অর্থ হলো পরিবেশ নারীবাদ, নারীবাদ নয়, পরিবেশ নারীবাদ। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে, WWF এর লোগোতে কোন প্রাণীকে দেখানো হয়েছে? WWF এর লোগোতে কোন প্রাণীকে দেখানো হয়েছে? বাঘ, 2 হাতি, 3 ময়ূর, 4 পান্ডা। WWF এর লোগোতে যে প্রাণীকে দেখানো হয়েছে সেটা হলো পান্ডা। অপশান 4 সঠিক উত্তর। পরের কোশ্চেন হচ্ছে, হালকা জ্বলনশীল গ্যাস। 1 নম্বর অপশান মার্স গ্যাস, 2 নম্বর অপশান কার্বন গ্যাস, 3 নম্বর অপশান নাইট্রোজেন গ্যাস, 4 নম্বর অপশান সালফার ডাই অক্সাইড। এর সঠিক উত্তর 1 নম্বর অপশান মার্স গ্যাস। হালকা জ্বলনশীল গ্যাস হলো মার্স গ্যাস। পরের কোশ্চেন হচ্ছে, চেরনোবিল ও ফুকুশিমা দুর্ঘটনায় পরিবেশের কী বিপদ ঘটেছে? 1 নম্বর অপশান বহু মৃত্যু, 2 নম্বর অপশান তেজস্ক্রিয় বিকিরণ, 3 নম্বর অপশান সম্পত্তির ক্ষতি, 4 নম্বর অপশান পুনর্বাসনের সমস্যা। চেরনোবিল ও ফুকুশিমা দুর্ঘটনায় যে সমস্যাটা ঘটেছে সেটা হলো তেজস্ক্রিয় বিকিরণ। অপশান 2 সঠিক উত্তর, তেজস্ক্রিয় বিকিরণ। পরের কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলের মিথেনের অন্যতম উৎস হলো। বায়ুমণ্ডলের যে মিথেন গ্যাস সেটার অন্যতম উৎস কি? কোথা থেকে আসে? 1 নম্বর অপশান কার্বন ডাই অক্সাইড, 2 নম্বর অপশান কয়লা গুঁড়ো, 3 নম্বর অপশান জৈব আবর্জনা, 4 নম্বর অপশান রেফ্রিজারেটর। এর সঠিক উত্তর হচ্ছে জৈব আবর্জনা। মিথেন গ্যাসের অন্যতম উৎস হলো জৈব আবর্জনা, 3 নম্বর অপশান সঠিক উত্তর। পরের কোশ্চেন হচ্ছে, ভারতের কোন সাল থেকে মানবাধিকার সুরক্ষা আইন বলবৎ করা হয়েছে? 1 নম্বর অপশান 1983, 2 নম্বর অপশান 1993, 3 নম্বর অপশান 1999, 4 নম্বর অপশান 2003 সাল। এর সঠিক উত্তর অপশান 2 1993 সঠিক উত্তর। পরের কোশ্চেন, খাদ্য নিরাপত্তার অঙ্গ যে প্রকল্প। 1 নম্বর অপশান নীল বিপ্লব, 2 নম্বর অপশান মিড ডে মিল, 3 নম্বর অপশান শ্বেত বিপ্লব, 4 নম্বর অপশান কৃষি খামার। এর সঠিক উত্তর অপশান 2 মিড ডে মিল। নিরাপত্তার অঙ্গ প্রকল্প হচ্ছে মিড ডে মিল। পরের কোশ্চেন হচ্ছে, স্বর্ণলতা এবং উকুন। স্বর্ণলতা এবং উকুন কি? মৃতজীবী, 2 নম্বর অপশান জৈব যৌগ জীবনজীব, 3 নম্বর অপশান পরজীবী জীব এবং 4 নম্বর অপশান আলোকজীবী জীব। এর সঠিক উত্তর হচ্ছে পরজীবী জীব। 3 নম্বর অপশান সঠিক উত্তর, পরজীবী জীব। পরের কোশ্চেন হচ্ছে, সুন্দরবনের বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো। সুন্দরবনের আমরা সবাই জানি এখানকার বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো অপশান এ বাঘ সঠিক উত্তর। বাকিগুলো দেখো সিংহ, জিরাফ, চমড়িগাই, এগুলোর মধ্যে একটাও না। এর সঠিক উত্তর বাঘ। ওকে, থ্যাংক ইউ।